আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 40 পৃষ্ঠার দেখো দুটো প্যাটার্ন আমি তোমাদেরকে দেখাবো এখন। দেখো, এটা কত? 18, 12, 9, 16, 27, 21, এটা ফাঁকা ঘর, এটা 7। তাহলে দেখো এদের মাঝের সম্পর্ক কি? তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে? এখানে কিন্তু কোনো ধারাবাহিকতা নেই, কিন্তু দেখো এখানে একটা ধারাবাহিকতা আছে। কি? এই 18 আর 27 এর মধ্যে কি পার্থক্য আছে দেখো। 27 বিয়োগ 18 সমান কত হয়? দেখো 9। তাহলে আমরা এর একটা সম্পর্ক পেলাম। দেখি এটা কি হয়। এটার সম্পর্ক কি আছে দেখো। 21 বিয়োগ 12 সমান কত? 9। ওকে, তাহলে দেখি এই সম্পর্কটা দেখি। এই সম্পর্কে কি আছে দেখো। 16 বিয়োগ 7, 16 বিয়োগ 7 সমান কত? 9। তার মানে এই যে ধারা, এদের পার্থক্য অর্থাৎ বিয়োগফল হচ্ছে 9। তাহলে আমার এখানে আছে কত? 9। তাহলে বিয়োগফল যদি পার্থক্য হইতে হয় তাহলে এখানে কি নিতে হবে দেখো। এখানে 18 নিতে হবে। কেন? এই দেখো 18 বিয়োগ 9 সমান কত? 9। তার মানে প্রত্যেকটা লাইনের কি বিয়োগফল কত? 9। ওকে, এখন আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কি দেওয়া আছে। এখানে এরকম ধারা দেওয়া আছে। আমরা এটা ধরি। এটা কত আছে? 13। তাহলে 13 যোগ 27 কত হয় দেখো? 40। আবার এটা ধরো, কত আছে? 19। 19 যোগ 21 সমান কত হয়? 40। আবার দেখো এটা ধরলাম আমরা, কত দেখো? 32 যোগ 8 সমান কত হয়? 40। তাহলে এটাও কি হবে? এইটার এটা যোগফল 40 হবে। আমাদের আছে কত? 25। তাহলে 40 হতে কত লাগবে? 15। 40, 25 যোগ 15 সমান 40। তাহলে ফাঁকা ঘরে কত বসবে দেখো? 15 বসবে। ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।